আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তবগড়ের 15তম ক্লাস। সম্মানিত বন্ধুগণ, আজকের ক্লাসে আমরা শিখব কোরআনে কারিম পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটা হচ্ছে নুন সাকিন ও তানভিন। নুন সাকিন এবং তানভিনের বিবরণ সম্পর্কে। নুন সাকিন ও তানভিনের বিবরণ। সম্মানিত বন্ধুগণ, নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন কাকে বলা হয় খেয়াল করুন। যদি এখানে লামের উপরে জজম থাকে বা সাকিন থাকে, অর্থাৎ জজম এবং সাকিন একই নাম। জজম এবং সাকিন একই জিনিসটাকে দুইটা নাম। সাকিন যাকে বলা হয়, জজম তাকেই বলা হয়। অর্থাৎ লামের উপরে সাকিন এসেছে, এখন কাফের উপর সাকিন এসেছে, নুনের উপরও সাকিন এসেছে। সম্মানিত বন্ধুগণ, অর্থাৎ যখন কোনো হরফের উপরে সাকিন আসবে তখন ওই হরফটা সাকিন হয়ে যাবে। অর্থাৎ এখন লাম সাকিন, এখন যদি বলি যে লাম এখন কি হয়েছে? সাকিন হয়েছে। লাম সাকিন, কাফ সাকিন, এ হচ্ছে নুন সাকিন। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপর যখন সাকিন থাকে, জজম থাকে, তখন তাকে সাকিনওয়ালা নুন অর্থাৎ নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন বলা হয় নুনের উপর যখন সাকিন থাকে তখন তাকে নুন সাকিন বলে। এমনিভাবে যদি মিমের উপরে সাকিন থাকে তাহলে মিম সাকিন, যদি ওয়াওর উপরে সাকিন থাকে ওয়াও সাকিন, বা এর উপরে সাকিন থাকলে বা সাকিন, তা এর উপরে সাকিন থাকলে তা সাকিন। এমনিভাবে নুনের উপরে সাকিন হয়েছে তো নুন সাকিন হয়েছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তবগড়ের 15তম ক্লাস। সম্মানিত বন্ধুগণ, আজকের ক্লাসে আমরা শিখব কোরআনে কারিম পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটা হচ্ছে নুন সাকিন ও তানভিন। নুন সাকিন এবং তানভিনের বিবরণ সম্পর্কে। নুন সাকিন এবং তানভিন কিভাবে পড়তে হয়? সম্মানিত বন্ধুগণ, কি নুন সাকিন তানভিন এটা আমরা অতীতে পড়েছি, কিন্তু এই নুন সাকিন এবং তানভিনের আলাদা কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, নুন সাকিন কাকে বলা হয়? যখন নুনের উপরে সাকিন অথবা জজম থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন ও তানভিনের বিবরণ, অর্থাৎ এই নুন সাকিন এবং তানভিনকে 4 ভাগে বিভক্ত করতে হবে। নুন সাকিনে ইজহার, নুন সাকিনে ইকফা, নুন সাকিনে ইদগম, নুন সাকিনে ইকলাব। সম্মানিত বন্ধুগণ, নুন সাকিন এবং তানভিনের যে বিবরণ, এই 4টি ভাগে বিভক্ত করা হবে। এই 4টি ভাগে বিভক্ত করার প্রথমটা হচ্ছে ইজহার। তাহলে আজকে আমরা ইজহার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইজহার কাকে বলা হয়? বলা হয় ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের হরফগুলো আসে তাহলে খুবই স্পষ্ট করে পড়তে হবে। তাহলে ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই ইজহারের হরফগুলো আসে তাহলে খুবই স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন এবং তানভিনের পর যদি এই ইজহারের 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তাহলে ওই উক্ত নুন সাকিন ও তানভিনকে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। অথবা তানভিনকে 4 প্রকারে পড়া যায়। এর প্রথম নাম্বার হচ্ছে ইজহার। ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। আমরা পড়েছিলাম ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। অর্থাৎ এই হামজা, হা, আইন, হা, গইন, খ হচ্ছে ইজহারের হরফ। ইজহারের হরফ 6টি। এই ইজহারের হরফগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে যে ইজহারের হরফ কয়টি, ইজহার কিভাবে পড়তে হবে। যে ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ সকলেরই ভালোভাবে মুখস্থ করতে হবে। খেয়াল করুন, এখানে নুন সাকিনের পরে হা এসেছে, নুন সাকিনের পরে এখানে হা এসেছে, তাই এখানে আমরা স্পষ্ট করে
করে পড়েছি। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। এখানে নুন সাকিনের পরে হা এসেছে, নুন সাকিনের পরে হা অর্থাৎ ইজহারের হরফ এসেছে, তাই আমরা খুবই স্পষ্ট করে পড়েছি সম্মানিত বন্ধুগণ। এজন্য এই নুন সাকিন এবং তানবিন এর নিয়মটা যদি আমরা বুঝতে পারি তাহলে কোরআনে কারীম আমার জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের 15তম ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে সকলের প্রতি আহ্বান, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।